চট্টগ্রামের প্যারেড মাঠের ইতিহাস। কেন এই মাঠের নাম হল প্যারেড মাঠ? চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্যারেড মাঠ শুধু একটি খেলার মাঠ নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী। আজকের ভিডিও জানব এই মাঠ সম্পর্কে। সাথে আছি আমি এস.এম. ফারুক। একসময় মাঠের মাঝখানে ছিল একটি লাল ইটের ঘর, যেখানে সেনারা অবসর সময়ে বিলিয়ার্ড খেলতেন। সেই দৃশ্য দেখতে স্থানীয় মানুষ ভিড় করতেন। বিলিয়ার্ড খেলার বল দেখতে অনেকটা ডিমের মতো, তাই স্থানীয় লোকজন এই মাঠকে আন্ডা খেলার মাঠ বলত। ইংরেজ আমলের শুরুর দিকে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল চকবাজার। সেই সময় এই মাঠটি ছিল চট্টগ্রাম কলেজের সংলগ্ন একটি খোলা জায়গা। ব্রিটিশ সেনাদের নিয়মিত কুচকাওয়াজ বা প্যারেড এখানেই অনুষ্ঠিত হতো, আর সেই কারণেই ধীরে ধীরে জায়গাটির নাম হয়ে যায় প্যারেড মাঠ। মাঠটি তখন শুধু সামরিক কর্মকাণ্ড নয়, মানুষের বিনোদনেরও একটি কেন্দ্র ছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে প্যারেড মাঠ হয়ে ওঠে চট্টগ্রামের সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ভাষা আন্দোলন, আশুরার তাজিয়া মিছিল আসত এখানে। তাফসিরুল মাহফিল হতো এই মাঠে। আসামের সঙ্গে চট্টগ্রাম সংযুক্তির প্রতিবাদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মঞ্চস্থ নাটকসহ অসংখ্য ঐতিহাসিক আয়োজন হয়েছে এই মাঠে। মাঠের পূর্ব দিকে রয়েছে টাকসা মিয়ার মাজার ও মসজিদ। বর্তমানে প্যারেড মাঠ আধুনিকভাবে সংস্কার করা হয়েছে। সবুজ গাছপালা, হাঁটার পথ, খেলাধুলার সুযোগ এবং সুন্দর পরিবেশে এটি এখন চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় উন্মুক্ত স্থান।